এয়ার হোজ পাইপ কানেকশন দিচ্ছে। হ্যাঁ, এরপরে আমরা মেশিন ছাড়াই, এই মেশিন ছাড়ো, মানে কি এর মধ্যে কি হচ্ছে বাতাস দেওয়া হবে? এর মধ্যে কি বাতাস দেওয়া হবে? হ্যাঁ, এয়ার প্রেসার ঢুকবে, বাতাস ঢুকবে। ওকে, ছাড়ছে। হ্যাঁ, এখন এই দিন প্রেসার ওটা শুরু হয়েছে, প্রেসার উঠে 5 বার হবে, আমি শেষ করে দিব। তখন এটা বন্ধ, অটোমেটিক মেশিন বন্ধ হয়ে যাবে। ওকে, এই প্রেসার ওঠার পরে মেশিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওইভাবে সেট করা আছে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে আপনি বাতাস দিচ্ছেন, এই বাতাস ট্রেনে কোথায় যাচ্ছে? ট্রেন পাইপে পুরো পুরো ট্রেনটার আগামাথা একটা ট্রেন পাইপ আছে। এরপরে বাতাসটা কোথায় জমা হবে? এয়ার রিজার্ভারে, প্রত্যেকটা গাড়িতে একটা রিজার্ভার আছে, প্রচুর একটা করে এয়ার রিজার্ভার আছে, এর ভিতরে জমা হচ্ছে। ওকে, এটা কি? এটা হচ্ছে ব্রেক সিলিন্ডার, হ্যাঁ, এটা হচ্ছে ডিবি ভালভ। আচ্ছা, প্রেসার জমা হওয়ার পরে আমরা ডিবি ভালভের মাধ্যমে প্রেসার কমায় দিব, প্রেসার কমায় দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেক অ্যাপ্লাই হবে। ওকে, হ্যাঁ, বুঝতে পেরেছি। এই যে আমি এখন এই যে কমায় দিচ্ছি বাতাস, এই যে ব্রেক অ্যাপ্লাই হয়ে গেল, মানে এটা বের হয়ে গেল, লেগে গেছে। মানে বাতাস ছাড়ার কারণে। হ্যাঁ, বাতাস ছাড়ার কারণে এই যে ব্রেক লেগে গেছে। ব্রেকটা কাজ করে। তাহলে যদি গাড়ি ইঞ্জিনের সঙ্গে লাগানো থাকে, তখন প্রেসার যদি বাড়ায় দেওয়া হয়, আগের মতো 5 বার বাড়ায় দেওয়া হয়, তখন অটোমেটিক ব্রেক রিলিজ হয়ে যায়। আচ্ছা, আর যদি ইঞ্জিন কাটা থাকে, তখন আমরা এই যে আলাদা লিভার দিয়ে আমরা ব্রেক রিলিজ করে দিই, এর ভিতরে বাতাস বের করে দিই। আচ্ছা, এখন বাতাস বের হচ্ছে, যে বাতাস বের হয়ে যাচ্ছে, আচ্ছা, গেলে এই যে ব্রেক এখনই পিস্টনটা ঢুকে যায়, ব্রেক রিলিজ হয়ে যাবে। ওকে, তার মানে গাড়িটা হচ্ছে যে বোঝা গেল যে সবকিছু ঠিকঠাক আছে, ব্রেক কার্যকর আছে। এইভাবে এই যে আপনি এখানে যে ফাংশনটা করলেন, এই ফাংশনটা চলন্ত গাড়ির সময় কিভাবে চালক করে, তাই তো? এগুলো চালক যখন করে, চালকে তখন এই রিলিজ করা লাগে না, তার প্রেসার বাড়ায় দিলে অটোমেটিক ব্রেক হয়ে যাবে, অটোমেটিক ব্রেক রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এই ব্রেক সিস্টেমে কি বলে? এয়ার ব্রেক সিস্টেম।